এক নম্বর, তুমি কোন স্থানীয় সংস্থার প্রাথমিক সদস্য? ইউনিয়ন পরিষদ। পৌরনীতি ও সমাজবিজ্ঞান একে অপরের পরিপূরক। কোন বিষয়কে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে অভিহিত করা হয়? পৌরনীতি ও সুশাসনকে। পৌরনীতি পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয়? দেশপ্রেমে। জাতি রাষ্ট্রের আদিরূপ কোনটি? নগর রাষ্ট্র। ৬ নম্বর, পরিবার হতে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে? সমাজ। ৭ নম্বর, সুনাগরিকের শিক্ষা দান করে জ্ঞানের কোন শাখা? পৌরনীতি ও সুশাসন। সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ কী? নাগরিক ও রাষ্ট্র। ৯ নম্বর, নারী ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করে কোনটি? পৌরনীতি ও সুশাসন। ১০ নম্বর, ইতিহাস ব্যতীত রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন এবং রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত ইতিহাস মূল্যহীন। উক্তিটি কার? অধ্যাপক সিলি। পৌরনীতি ও সুশাসন এর আলোচ্য বিষয় কোনটি? বিভিন্ন নাগরিক অধিকার। ১২ নম্বর, পৌরনীতি ও সুশাসন ও নীতিশাস্ত্রের ভিত্তি হল: ১. নৈতিকতা। ১৩ নম্বর, পৌরনীতি কী ধরনের বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। সুশীল সমাজ হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী যারা রাজনীতি সচেতন। ১৫ নম্বর, মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। উক্তিটি কার? অ্যারিস্টটল। নাগরিকের কোন দিকটি পৌরনীতির মূল আলোচ্য বিষয়? অধিকার ও কর্তব্য। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মূল উদ্দেশ্য হল মানব কল্যাণ। প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র গড়ে উঠেছিল? গ্রিসে। আজকের পৌরনীতি আগামীকালের ইতিহাস। উক্তিটি কিসের ইঙ্গিত দেয়? গভীর সম্পর্ক। ২০ নম্বর, সিভিটাস শব্দের অর্থ কী? নগর রাষ্ট্র। তো আজকে এই ছিল ২০টি এমসিকিউর সমাধান। পরবর্তীতে এই অধ্যায় থেকে আরও অনেকগুলো এমসিকিউ তোমাদের মাঝে উপস্থাপন করা হবে।